বলবো বলবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা হচ্ছে বাবাধাম নিয়ে। আমি কালকেই ব্লগটা করতাম, কাল আর করতে পারিনি, সময় হয়নি। তো আমরা আজ সুলতানগঞ্জে এসেছি, সেই নিয়ে ব্লগটা। একটু পরে জল তুলবো। এখন একটু একটা ঘর নিয়েছি, সেখানে সবাই মিলে রেস্ট করছি। তো এখন খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে আমরা বিকেলের দিকে জল তুলব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। হয়তো এতদিনের ব্লগ করা একসাথে সম্ভব না, তো আজকে যতটা পারবো আজকে ভিডিও পুরো দেখানোর চেষ্টা করব। তো তোমরা সাথে থাকো। এই হচ্ছে আমার বোন মাসির মেয়ে, এই হচ্ছে বৌদি ভাই। এবারে এখনো শুরু হলো না, যায়নি। এবার প্রথম এসেছে বৌদি ভাই আর বোন, ওরা এবার ফার্স্ট টাইম, এর আগে কখনো আসেনি। তো ওদের একটু নার্ভাস লাগছে, বলছে পারবে কি পারবে না। তো আমি বললাম কেন পারবে না, পারবে চেষ্টা করলেই। তো বাবাধাম তোমরা অনেকে হয়তো এসেছো, আবার কেউ হয়তো আসোনি। তো যারা যারা এসেছো তারা তো জানোই এখানকার দৃশ্য কত মানে কি বলি, যেমন আনন্দ আছে তেমন কষ্টও আছে। 105 কিলোমিটার হেঁটে যেতে হয়। তো অনেকে পারে অনেকে পারে না, কেউ হয়তো অর্ধেক হেঁটে আবার গাড়িতে উঠে পড়ে, আবার কেউ পুরোটা হাঁটে, আবার কেউ হয়তো গাড়িতে যায়। তো আমরা যতবার এসেছি এই নিয়ে আমার 8 থেকে 9 বার হয়ে গেল আসা। আমি ক্লাস 6-এ যখন পড়ি তখন প্রথম এসেছিলাম। তো সেইবার থেকে আমি হেঁটেই আসতাম। তো এবার দেখি কি হয়, এখন পারি কি না। আমি 4-5 বারের মতন পুরো হেঁটে এসেছি, আর 2 বার অর্ধেক হেঁটে এসেছি, অর্ধেক গাড়িতে। আর একবার বেশিরভাগটাই হেঁটে গেছিলাম, অল্প একটুর জন্য গাড়িতে উঠতে হয়েছে, কারণ লাস্টের দিকে শরীর খুব খারাপ হয়ে গেছিলো। তো দেখি এবার কি হয়, এবারে যাত্রা দেখা যাক কি হয়, বাবা কিভাবে নিয়ে যায়। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা জানিও কারা কারা বাবাধামে এসেছো, আর যারা আসোনি একবার হলেও এসো। পুরোটা পৌঁছে যখন বাবার মাথায় জল ঢালা হয়, সত্যি তখন একটা আলাদাই এনার্জি কাজ করে। তো এখন যারা যারা বাঁক নেবে নতুন করে সাজিয়ে নিচ্ছে। আমি নেব পিট ব্যাগ, কারণ আমি বাঁক নিয়ে হাঁটতে পারবো না। আর আমি ছোটোর থেকেই পিট ব্যাগ নিয়েই যেতাম। আর বাবা দাদা মারা ওরা বাঁক নিত, তো ওরা এখন বাঁকটাকে সাজিয়ে নিচ্ছে। বাঁক নিয়েই এসেছিলো আগেরটাই, ওটাকে শুধু নতুন করে আবার সাজিয়ে নেয়। আর যারা প্রথম আসে তারা হয়তো নতুন করে একদম কিনে নেয়, আর এটাকে সাজিয়ে নিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ যে এই যে পিট ব্যাগ, এই পিট ব্যাগে 2টো করে ড্রাম থাকে। তো এটাতেই জল ভরে নিয়ে যেতে হয়, আর পিট ব্যাগটা আমি নিয়ে নিলাম। তো এখন সবাই সবাইকে ব্যান্ড করে দিচ্ছে। তো ওখানে মারা সবাই নাচানাচি করছে। সত্যি এখানে আসলে একটা আলাদাই আনন্দ হয়, যেমন কষ্ট আছে তেমন আনন্দ আছে। জল তোলার উদ্দেশ্যে রওনা হলাম। প্রতিবারের ন্যায় এবারও আমাদের বাবাধাম যাত্রা, বৈদ্যনাথ ধামের যাত্রা আজকে শুরু হলো। আমরা এই সুলতানগঞ্জ যে এখন আমরা গঙ্গায় যাচ্ছি, স্নান করে জল তুলে আমরা বাবা নগরিয়ার উদ্দেশ্যে রওনা দেব। বলবম 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 বলবম। তো আমরা এখন গঙ্গায় চলে এসেছি, এখন গঙ্গা স্নান করে নেব। তারপর গঙ্গা স্নান করে যে জলটা ভোলে বাবার উদ্দেশ্যে তুলব, সেই জলটাকে পুরোহিত দিয়ে পুজো করিয়ে তারপর সংকল্প করে নিতে হবে। তারপর সেই জল নিয়ে আমরা রওনা হব। তো বাবা দাদারা এখন বাঁকের মধ্যে ঘুঁটিটা যে বেঁধে নেবে, সেই জন্য মাটি দিয়ে ঘুঁটিটাকে ভালো করে আটকে নিচ্ছে। আমরা সবাই বাঁক নেব না, আমরা পিট ব্যাগই নেব।
বাবা, জেঠু, দাদা, ছেলে মানুষরা মোট কথা বাঘ নিচ্ছে, মেয়েরা আমরা ফিডব্যাক নিচ্ছি। হ্যাঁ, মা আবার বাঘ নিয়ে যায় প্রতিবারই, মা আগের থেকেই বাঘ নিয়ে যেত। বলবো বলবো আমরা এখন বাবানগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। বলবম বলবম বলবম। আমরা এখন 5 কিলোমিটারের মতন হেঁটে একটু বসে পড়লাম, কারণ জেঠু আর পারছিল না, সেজন্য আমি একটু বসতে হলো। তো এখন একটু চা খেয়ে তারপর রওনা দেবো আবার। আমরা 6টায় হাঁটা শুরু করেছিলাম, এখন 7টা বাজে। 1 ঘন্টার মতন সময় লাগলো 5 কিলোমিটার হাঁটতে। আসলে সবাই মিলে হাঁটছি, এই জন্য একটু কত সময় সবার জন্য আসতে হাঁটতে হয়। আজকে ইচ্ছা আছে রাত 12টা বা 1টা অবধি হাঁটবো। 27 কিলোমিটার কমপ্লিট করার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর যেতে পারি। এখন আমাদের জামা কাপড় ভেজাই, মানে এখনও পুরো শুকায়নি, তো এই ঠান্ডা ঠান্ডা ভাবের মধ্যে এখন এই গরম গরম চায়ের অনুভূতি সত্যিই আলাদা। চা খেয়ে আমরা আবার হাঁটা শুরু করে দিলাম। চায়ের সাথে নিমকি খেয়ে ফেলেছিলাম, সেই জন্য আবার স্নান করতে হলো, কারণ লবণ খেলে স্নান করতে হয়, এটাই নিয়ম। তো ইচ্ছা করছিল, নিমকি দেখে খেয়ে নিয়েছি, তো এই জন্য এখন আবার স্নান করে রওনা হলাম। এখানে কিছু কিছু নিয়ম আছে যেগুলো আমাদের মেনেই পথ অতিক্রম করতে হবে, যেমন নুন খেলে স্নান করতে হবে, বাথরুমে গেলে হাত পায়ে ধুয়ে 3 বার উপবাস করতে হবে, তারপর একটু বসলে রেস্ট করলে সেখানে আমরা যেখানে জল রাখবো সেখানে আবার নতুন করে গঙ্গা জল ছিটিয়ে তারপর আবার আমাদের হাঁটা শুরু করতে হবে। তো এই মেনেই আমাদের সারাটা রাস্তা। তো আমরা আবার 4 কিলোমিটারের মতন হেঁটে বসে পড়লাম, কারণ আবার সবার পালিয়ে গেছিল, কারণ কারো বৌদি ভাই, আমার মাসির মেয়ে, ওরা নতুন, তো ওরাও পারছিল না, তো এই জন্য আবার বসে পড়লাম। তো এখন একটু আমরা ফলের রস আর ড্রাই ফ্রুট নিয়ে নিলাম, আর এখানে এগুলোই খেতে হয় বেশি করে। গাড়ির অবস্থা খুবই খারাপ, মাত্র 15 কিলোমিটার হাঁটার পর এই অবস্থা। তাও তো অনেকটাই রাত অবধি হাঁটলাম, এখন বাজে 12:30। তাও হেঁটে যাচ্ছি, দেখা যাক কত দূর যেতে পারি, আরো কত রাত অবধি যেতে পারি। সারা রাত অবধি যাবো আজকে। ওটা আর পারবি না। তো আজ রাতের মতন এখানেই হাঁটা শেষ করলাম আমরা। যেখানে 27 কিলোমিটার হাঁটতে চেয়েছিলাম সেখানে আজ 18 কিলোমিটার কমপ্লিট হলো। কারণ বৌদি ভাই বোন ওরা একদমই পারছিল না, ওদের খুব কষ্ট হচ্ছিল, তো এক একজন করে সবাই পুরো টায়ার্ড, ঘুমিয়ে পড়েছে। তো এখানে আজকে ব্লগটি শেষ করছি। তো পরবর্তীতে কীভাবে যাই বাবা থামে, পুরোটা হেঁটে যেতে পারি কিনা গাড়িতে, সবই তোমাদের সাথে শেয়ার করব, পাশে থাকো। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।